তাআলা এই কথা বলে নাই, এ গোলাম আমেরিকায় বাড়ি করলি, বেগম পাড়ায় গিয়া দুর্নীতি কইরা বাড়ি বানালি, গাড়ি বানালি, তুই সফল হলি? আল্লাহ বলে না। 5টা ছেলের 5টারেই তুই জজ, ব্যারিস্টার, ডাক্তার, উকিল, মুক্তার বানালি, তুই সফল হলি। একটা কোরআনের আয়াত দেখাতে পারবেন না, হাদিস দেখাতে পারবেন না। 5 তালা 5টা বাড়ির মালিক হলি, মিল ফ্যাক্টরির মালিক হলি, শিল্প কারখানার মালিক হলি, তুই বড় বড় পদের মালিক হলি, চেয়ারের মালিক হলি, তুই সফল হবি। এই কথা আল্লাহ কোরআনে কোথায় বলে নাই? আল্লাহ তাআলা বলে ওয়ামাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কয় যারে ইলম দেওয়া হলো, হিকমত দেওয়া হলো, কোরআনের ইলম যাকে দেওয়া হলো তাকে অসংখ্য অগণিত কল্যাণ দেওয়া হলো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ইলমের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনাদের আওয়াজে মনে হয় না ইলমের দাম বেশি। এই জন্য দেখবেন মেয়ে বিয়ে দিতে গেলে জজ, ব্যারিস্টার যদি পায় তাহলে কার আলাম খুঁজবো, হ্যাঁ? আর যদি খালি কোন রকম ভাগ্যে একটা মাস্টার মিলাইয়া দেয়, ওরে বাপ রে বাপ। কয় ফোলায় কি করে? কয় সরকারি চাকরি করে। আছে না নাই? সরকারি চাকরিজীবীদের যে কি দাম আল্লাহ ছাড়া কেউ জানে। খালি যদি কয় পোলায় সরকারি অফিসের একজন পিয়ন, কয় বেতন পায় কত? 10,000। উপরি আছে মাসে 30,000। বেতন 10, উপরি কত? 30। মাশাআল্লাহ, এই ছেলের কাছেই তো আমার মেয়ে দেওয়া দরকার। কারণ যেই ছেলে উপরি কামায় কত মাসে? 30,000। যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, আমি কাউকে খাটো করি না, ছোট করি না, তবে খবরদার খবরদার, আল্লাহর নবী কয় তুনকাহুল মারআতু লি আরবাইন। মানুষ 4 জিনিস দেখা মেয়ে বিয়ে দেয়। লি জামালিহা, সুন্দর দেখা। কয় দেখ সুন্দর কিনা, পোলারা সুন্দর কিনা। পোলার পক্ষ কয় মেয়েটা সুন্দর কিনা। ওয়ালি মালিহা, কয় মালদার পাটিনি রে, দেখতো ওর বাবার ঢাকা শহরে কয়টা ফ্ল্যাট আছে রে। ওয়ালি হাসাবিহা, প্রভাব প্রতিপত্ত, কোন বংশের মানুষ, চৌধুরী বংশের মানুষ কিনা, সৈয়দ বংশের মানুষ কিনা তালাশ করে। কিন্তু 4 নম্বর আল্লাহর নবী কাওয়ালি দিনিহা, কেউ কেউ মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে করানোর সময় দিনদার তালাশ করে। আল্লাহর নবী বলে ফাজফার বিজাতি দিন, তুমি দিনদার দেখা, ছেলে দেখা, দিনদার দেখা মেয়েটা ওই দিনদারের হাতে তুলে দাও, অথবা দিনদার মেয়েটাকে একটা দিনদার ছেলের হাতে তুলে দাও। তুমি যদি ছেলেটাকে দিনদার মেয়ে এনে দিতে পারো, অথবা মেয়েটাকে দিনদার ছেলের হাতে তুলে দিতে পারো, তোমার ওই ঘরটাকে জান্নাতের ঘর বানায়া দিবেন যিনি, তিনি কে? এক রাজা, আপনাদের মনে কষ্ট লাগতেছে না? এক রাজা মেয়ে বিয়ে দিবে, মেয়ে আর কি গল্প মনে পড়লো এই জন্য বলতেছি। রাজা মেয়ে বিয়ে দিবে। এখন রাজার বড় কি কন, তার স্বপ্ন কি কম না বেশি? যে যত বড় তার স্বপ্ন তত বড়। যে যত বড় ক্ষমতাধর টাকাওয়ালা তার স্বপ্ন তত বড় থাকে, বড় করে জাল পাতে। রাজা কয় আমার ছেলে তো, আমার মেয়েটা বিয়ে দিমু একজন উচ্চ শিক্ষিত জজ, ব্যারিস্টার, একজন ওই রকমের মন্ত্রী, একজন ওই রকমের নামি দামি মানুষের সন্তানের কাছে। এটাই তার স্বপ্ন। মাস্টারের কাছে মেয়ে বিয়ে দিমু, শিক্ষিত লোকের কাছে দিমু। কিন্তু বিবি ডাক দেয়া কয় স্বামী গো, না না, আমার একমাত্র কন্যা আমি একজন আলেমের কাছে বিয়ে দিমু, একজন দিনদারের কাছে বিয়ে দিমু, নামাজির কাছে বিয়ে দিমু, একজন আল্লাহওয়ালা পাত্রের কাছে আমার কন্যাটা তুলে দিব। জোরে কন সুবহানাল্লাহ। স্বামী চায় দুনিয়াদার আর স্ত্রী চায় দিনদার। আপনারা বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, সাধারণত স্ত্রীই বিজয়ী হয়। যদি স্ত্রীকে বিজয়ী না করা হয়, পরের বেলায় ঘরে কি থাকে না? খাবার থাকে না। তো বেচারায় কয় না, দেওয়া যাবে না। এই আলেম ওলামার মাথায় কোনো বুদ্ধিই নাই। এরা ওই মসজিদ মাদ্রাসা, নামাজ রোজা ছাড়া আর কি জানে? এরা কি রাজনীতি বুঝে? এরা দুনিয়া বুঝে, ব্যাংক ব্যালেন্স বুঝে, এরা মিল ফ্যাক্টরি চালাইতে পারবে, দেশ চালাইতে পারবে। এদের কাছে মেয়ে বিয়া দেয় কোনো লাভ নাই। তো রানী কয় তাহলে একটু পরীক্ষা করা হোক, একজন আলেমরে পরীক্ষা করো আর একজন জেনারেল শিক্ষিতকে পরীক্ষা করো। তো রাজায় এবার পরীক্ষা করার জন্য একটা ঘর, খুব বুঝবেন এই গল্পের মধ্যে আপনাদের কি শিক্ষা আছে। একজন প্রথমেই আনা হলো একজন সুশিক্ষিত, আপনাদের জেনারেল জাগতিক শিক্ষায় শিক্ষিত একজন বড় পণ্ডিত, দার্শনিক, বড় শিক্ষাবিদ। তাকে একটা রুমের মধ্যে রাজা আইনা আটকাইলো। রাজা আটকায়া
সেই রুমের মধ্যে তার হাতে একটা তরবারি ধরায়া দিল। তরবারি ধরায়া দিয়া রুমের মধ্যে দিয়ে দিছে একটা যুবতী মেয়ে। খুব খেয়াল করবেন, একদিকে দিছে একজন যুবতী মেয়ে, অপর দিকে দিছে দুইটা বুড়া মানুষ, আর দিছে এক পেয়ালা মদ। তাহলে জিনিস হলো কয়টা? চারটা। জিনিস কয়টা? চারটা। একটা তরবারি দিছে, একটা যুবতী মেয়ে দিছে, দুইটা বুড়া মানুষ দিছে, আর সাথে এক পেয়ালা কি দিছে? মদ দিছে, মদ। এখন এই জেনারেল শিক্ষিত যে দুনিয়ার জাগতিক শিক্ষায় বড় পণ্ডিত, সব বুঝে, রাজায় বলছে, এই ছেলে, তোমারে আমি সময় দিলাম মাত্র 2 ঘন্টা। এই ঘরের মধ্যে দরজা বন্ধ থাকবে, সব বের হয়ে চলে যাবে। তোমার জন্য 3টা অপশনের যে কোনো একটা অপশন গ্রহণ করতে পারবে। তুমি 3টাই করতে পারবা না, যে কোনো একটা করবা, যে কোনো একটা করবা। কয় কি? কয় দেখো, এই যে তোমার হাতে তরবারি আছে, ইচ্ছা করলে তুমি এই বুড়া মানুষ দুইটাকে হত্যাও করতে পারো। 2 নম্বর অপশন, এই যে একটা যুবতী মেয়ে আছে, তুমি তার সাথে চাইলে দর্শন, মেলামেশা, জেনাও করতে পারো। আর এই যে এক পেয়ালা মদ রাখা আছে, তুমি চাইলে মদও পান করতে পারো। তুমি যে কোনো একটা করবা, 3টাই করতে পারবা না। এইটাই হলো তোমার পরীক্ষা। এখন এই জেনারেল শিক্ষিত, অনেক উচ্চ পর্যায়ের একজন শিক্ষিত লোক, সে সেখানে বসে বসে ভাবতেছে যে হায় হায়, 3টাই তো গুনাহ। মানুষ খুন করা সওয়াবের কাজ না গুনার কাজ? কথা কয় না কেন? আপনাদের কি কষ্ট লাগতেছে নাকি? তো একটু আওয়াজ দেন। আপনার আওয়াজ দিলেই তো আমার থেকে আওয়াজ বের হবে। আপনার আওয়াজ দিবেন না, আমার থেকে আওয়াজ বের হবে না। তো বলতেছে যে এই যে 3টা কাজ, তোমার যে কোনো একটা করতে হবে। এখন সে জেনারেল শিক্ষিত, সে ভাবতেছে মানুষ যে খুন করব, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? জেনারেল শিক্ষিত, এটা তো আর বুঝতে তার কি নাই, বাকি নাই, যে এটা তো গুনার কাজ। একটা মেয়ের সাথে জেনা করা, অবৈধভাবে মেলামেশা করা, এটাও কিসের কাজ? গুনার কাজ। হায় রে, তাই তো মানুষও খুন করতে পারবো না, মেলামেশাও করতে পারবো না। রাজার নির্দেশ, যে কোনো একটা করতেই হবে, না করলে তুমি ফেল। আবার মদ পান করলে, মদ খাইলে, এটাও কি না আপনার এলাকায় সওয়াবের কাজ? আচ্ছা, মদ খাওয়া সওয়াবের কাজ কে কে বলছেন? একটু হাত উঠান তো দেখি। মদ খাওয়া সওয়াবের কাজ, তাইলে গুনার কাজ। মাশাআল্লাহ, তো বুঝছেন আপনারা। তো এখন এই জেনারেল শিক্ষিত ভাই, সে বুঝছে যে আসলে 3টা কাজের 3টাই কি গুনাহ, কবিরা গুনাহ, বড় বড় পাপ, না তো একটাও করা যায় না। এখন সে চিন্তা করলো, আবার রাজায় বলছে একটাও যদি না করি তাহলে তো আমি কি ফেল মারবো, আমি তো ফেল। তখন তার ব্রেনে, তার যুক্তিতে ধরছে যে এই 3টা গুনার মধ্যে ছোট গুনাহ কোনটা? আমার কথা বুঝেন নাই আপনারা? এই 3টা অন্যায়ের মধ্যে সবচাইতে ছোট অন্যায় কোনটা, ওইটাকেই আমি করব, আর বাকি 2টা আমি করব না। সে ভাইবা চিন্তা দেখছে, মানুষ খুন করা তো বড় মহাপাপ, কতলুন নাফস, এটা আকবারুল কাবায়ের। তাহলে মানুষ তো আর কি করা যায় না, খুন করা যায় না। আর যদি একটা বিবাহিত নারীর সাথে আমি দর্শন করি, জেনা করি, তাহলে এটাও মহাপাপ। এটার জন্য আমাকে কি দিবে? সঙ্গে সার, পাথর মেয়েরা কি করবে? হত্যা করে দিবে। এটাও মহাপাপ, এটাও করা যাবে না। আর যদি মদ পান করি, মদ পান করলে এইটার জন্য মাত্র 80টা বেত্রাঘাত। কতটা? মাত্র 80টা পিটানি খামু, এর বেশি তো আর না। তো এইটা ওই 2টার তুলনায় একটু কি ছোট। এই মাস্টার সাহেব, জেনারেল শিক্ষিত সাহেব, উনি বৈশা চিন্তা করলে তাহলে আমি মদই পান করি। আপনারা বলেন, মদ পান করলে মানুষের সেন্স ঠিক থাকে? কথা কয় না? ঠিক থাকে? ঠিক থাকে না। তখন দেখবেন কে মা, কে বোন, কে ভাবি, কে বউ, চিনার কায়দা নাই। ড্রেনের পাশে বৈশা মাথা দিয়া গুতায় ড্রেনের ময়লা টোকায় খায়, আর কয় কি রে, এত আপ্যায়ন করার তো দরকার ছিল না। হ্যাঁ বলে আপ্যায়ন করতেছে ড্রেনের ময়লা দিয়া। তো এই রকমের তালে মাতাল, বেতালের লোক আমাদের সমাজেও আছে না নাই? ইমানের আওয়াজে বলতে হবে, আপনাদের কি ভয় লাগতেছে নাকি? চিৎকার মেরে বলতে হবে, এই ধরনের তালে মাতালের লোক আমাদের সমাজে আছে না নাই? তো তখন সে চিন্তা করলো, যাক মদটাই পান করি, এটা তো ছোট গুনাহ। আপনারা বলেন, মদ পান করলে মানুষের মাথা কি হয়ে যায়? সেন্স হারায় যায়। মদ খাইছে, এখন তুতাল পাতাল গিয়া মেয়ের সাথে কি করছে? জিনা করে বসছে। এটাও করছে। এখন তো জিনা টিনা করছে, ওরা 2জন বাধা দিছে, তরবারি নিয়ে ওই 2জনের জায়গার মধ্যে শেষ। বাচ্চা বলছিল যে কোনো একটা করবা, সে খুঁজছিল ছোটটা করবে। ছোটটা করার কারণে এক গুনায় তারা কয়টা করায় দিছে? 3টা করায় দিছে। এবার
বাদশার বউ কয় দেখলেন তো আপনি যাদের প্রেমে পড়েছেন, যাদের মায়ায় পড়েছেন, তাদের হালাত দেখলেন? কয় তাহলে এবার কি করা যায়? এক আলেম ঢুকায়া দিছে, এই একই পজিশন, একই কায়দায়, মদ দিছে, তরবারি দিছে, মেয়ে দিছে, আর 2টা বুড়া মানুষ দিয়া দিছে, বলছে যে কোনো একটা করবা, 3টাই করতে পারবা না, আর যদি একটাও না করো তুমি ফেল। আলেম সাহেব ঢুইকা এবার কোনটা ছোট গুনাহ এই দিকে তো আর তাকাবে না, কারণ আলেমের তো এলেম আছে যে বড় গুনাহও যেমন করা যায় না, ছোট গুনাহও করা যায় না, শিরক যেমন করা যায় না, বেদাতও তেমন করা যায় না, কুফরি যেমন করা যায় না, সগীরা গুনাহ করা যায় না। গুনাহ তো গুনাই, গুনাহ কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না। কথা ঠিক না বেঠিক জোরে কও। আলেম চিন্তা করলো আমার এখানে গুনাহ করার কোনো সুযোগ নাই, আমি গুনাহ করব না, তবে আমি চিন্তা করব হালাল তরিকায় করার সুযোগ আছে কোনটা। সুবহানাল্লাহ বলবেন না রে? আরেকটা আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি গুনার তরিকায় করব না, হালাল তরিকায় করা যায় কোনটা আমি সেটাই করব। আলেম সাহেব চিন্তা করে দেখে মদ তো আর হালাল করার কোনো কি নাই, সুযোগ নাই। কি বলেন, সুযোগ আছে? আর মানুষ খুন করারও কি নাই, হালাল তরিকায় কোনো সুযোগ নাই। এবার আলেম সাহেব চিন্তা করে মেয়ে তো একটা আছে, আবার সাক্ষীও 2জন পাশে আসে। সুবহানাল্লাহ বলবেন না রে? আরেকটু জোরে কর না, হয় না? ইমানের আওয়াজে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তরবারিটা হাতে নিছে, তরবারিটা হাতে নিয়ে কয় এই মেয়ে, এই যে দেখছো এটার নাম কি? কয় তরবারি। কয় আমি তোমার এখন বিয়ে করতে চাই, তুমি তাড়াতাড়ি কবুল কও। সুবহানাল্লাহ বলবেন না? আর চাচা মিয়া 2জন লোকে আপনারা সাক্ষী থাকেন। আল্লাহু আকবার জোরে কোন সবাই। কেউ যদি জোর কইরাও তালাক দেয়, জোর কইরাও কাউরে কাউরে বিয়ে করে আর কবুল কইয়া ফেলায়, সাথে সাথে বিয়ে, সুবহানাল্লাহ কইবেন না? কি হয়, হয়ে যায়। মেয়ে কয় কবুল, এই দিক দিয়ে বুড়া 2জন সাক্ষী। কয় কাকা মিয়া আপনারা একটু পাশের রুমে গিয়া বসেন, আমি আসতেছি। সুবহানাল্লাহ কইবেন না সবাই? পুরা বাসর ঘর করে ফেলাইছে। গুনাহ হইছে? বলেন গুনাহ হইছে না নেকি হইছে? তাহলে আলেমকে এলেম দান করেছেন যিনি, তিনি কে? এবার বাদশাহ চিৎকার মারা ডাক দিয়া কয় ও বিবি আমার, বুঝতে বাকি নাই আল্লাহ তাআলা আলেমের মধ্যে এমন এলেম দান করেছে, এমন জ্ঞান দান করেছে। আলেম ওলামারা হালাল চিনে, হারাম চিনে, জায়েজ চিনে, না জায়েজ চিনে। আমার কন্যাটাকে যদি একজন আলেমের হাতে দিতে পারি, আমি বাদশাহ মরে গেলে শান্তি পাবো, আমার মেয়েও শান্তি পাবে, আর এই মেয়ের ঘর থেকে জমানার ওলি সন্তান পয়দা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমার বাবা আপনাদের হাতে পায়ে ধরে বলে, সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আলেম বানানোর দরকার আছে না নাই? ও আমার বাবা, কিন্তু আজকে সন্তানকে আলেম বানানোর জন্য তোমার কোনো ফিকির নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। অনেক বাবা আছে দেখবেন সন্তানকে আলেম বানাইতে চায় না, কয় মোল্লা বানায় লাভটা কি, মাদ্রাসায় দিয়া লাভটা কি, তাকে দিন শেখায় লাভটা কি? তোমরা তো জানো না রে বাবা, তোমরা তো একজন গার্জিয়ান। তোমার মৃত্যুর পরে তোমার সন্তান যদি একটা গুনাহ করে, তুমি বাবা লেখা রাখো, ওই গুনার ভাগ তোমার কবরে যাবে। আর তোমার মৃত্যুর পর তোমার সন্তান যদি কোরআনের একটা হরফ পরে 10টা নেকি যদি হয়, আল্লাহ তাআলা অর্ধেক নেকি তোমার কবরে পৌঁছায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, সন্তানকে দিন শেখানো, কোরআন শেখানো দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। নবীজি মোর হাদিস বলে, সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে ভেগে যাবে তখন, পড়লে ভেগে যাবে তখন মরদুদ শয়তান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ তুমি এই বুঝ আমার সব ভাইকে দান করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য বাবা, আপনি কিন্তু সন্তানের গার্জিয়ান। কিয়ামতের ময়দান আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে, তোমার সন্তানকে তুমি দিন শিখাইছো কিনা? আল্লাহ একবার জিগাইবে না,
এই সন্তানকে বিয়ে পাস করাইছো কিনা, ইঞ্জিনিয়ার বানাইছো কিনা, ডাক্তার বানাইছো কিনা, বাড়ির মালিক বানাইছো কিনা, ড্রাইভার বানাইছো কিনা, আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, গোলাম আমি তোরে দায়িত্ব দিয়েছিলাম, তুই দায়িত্ব কতটা পালন করেছো? তোর ছেলেরে নামাজ শিখাইছো নি, তোর ছেলেরে কোরআন শিখাইছো নি, তোর ছেলেরে হালাল চিনাইছো নি, হারাম চিনাইছো নি, তোমার ছেলেকে আল্লাহ চিনাইছো নি, রসুল চিনাইছো নি? কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে বাঁচতে হয়, তাহলে বলেন তো সন্তানকে দিন শেখানোর দরকার আছে না নাই? এই জন্য আমার পর্দারের মাকে ডাক দিয়া বলবো, মা ও আমার মিরপুরের মায়েরা, মা গো মা, তোমরা তো জানো না মা, কালকে যদি মরণ হয়ে যায়, আজরাইল যদি তোমার জানটা বের করে নিয়ে যায়, মা ও মা জানো না কোথায় যাবে নাকের ফুল, কে নিবে কানের দুল, কোথায় যাবে গলার মালা, কোথায় নিবে হাতের বালা? ও মা একটা অলংকার তোমার কবরে যাবে না। ও মায়েরা, একটা সন্তানকে তুমি দিন শিখায়া যাও, কোরআন শিখায়া যাও, হাদিস শিখায়া যাও। মা তুমি যদি কবরে ঘুমাইতে পারো, আর তোমার সন্তান যদি রব্বির হামহুমা বলে দোয়া করতে পারে, এই পিতা মাতার কবরের পাশে সন্তান দোয়া করতে দেরি হবে, পিতা মাতার কবর আযাব মাফ করতে আল্লাহ দেরি করবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? আপনারা নাম শুনছেন কুতুবউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কথা। এ আমার বাবা, আপনারা নাম শুনছেন কুতুবউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এ আমার বাবা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইমাম রাজির ঘটনা আপনারা সবাই জানেন। বাবা একজন আলেমের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান ওই জমিনের মধ্যে দান করেছে, কি পরিমাণ বরকত দান করেছে। আমাদের জমিনের মধ্যে মানুষ আলেমকে ইজ্জত করতে চায় না, কোরআনকে ইজ্জত দিতে চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালাকে ইজ্জত দিতে চায় না। যেই জমিনে কোরআন হাদিসের ইজ্জত নাই, আলেম ওলামার ইজ্জত নাই, ওই জমিনের মধ্যে একের পর এক আযাব আর গজব আর বিপদ পাঠাবেন যিনি, তিনি কে? যেই জমিনের ভিতরে আলেম ওলামার ইজ্জত থাকবে, সম্মান থাকবে, ওই জমিনে বরকত পাঠাবেন কে? আল্লাহ। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। উনি সুলতান মাহমুদ গজনবীর যুগের একজন বড় আল্লাহওয়ালা। সুলতান মাহমুদ গজনবী একজন বড় বাদশাহ, তিনি জাতীয় ঈদগাহ বানাইছে, বিশাল বড় একটা ঈদগাহ। এই ঈদগাহ উদ্বোধন করবে, তো তিনি চিন্তা করলেন আমি একজন দেশের বাদশাহ আর জাতীয় ঈদগাহ, যারে তারে দিয়া তার ঈদগাহ উদ্বোধন করা যায় না। কি বলেন, যায়? হিরো আলমরে দিয়া কি কেউ ঈদগাহ উদ্বোধন করে নাকি? কথা কয় না, হ্যাঁ করে না। মানুষ একজন আল্লাহওয়ালাকে নিয়ে দোয়া করায় একটা ভালো কাজ শুরু করে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবলেন, একজন দেশের সেরা আলেম দিয়ে আমি আমার ঈদগাহটা উদ্বোধন করবো। এক তো বৃষ্টি হয় না, আবার ঈদগাহটা উদ্বোধন করা দরকার। এই দিক দিয়ে সুলতান মাহমুদ গজনবী বৈঠকে বসছেন যে আমার দেশের ভিতরে সবচাইতে বড় আলেম, সেরা আলেম হলো ইমামে রাজি রহমাতুল্লাহ আলাইহি। সুলতান আমি ইমাম রাজির কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাদশাহ কার কাছে গেছে? বাদশাহ কার কাছে গেছে? আলেমের কাছে গেছে না আলেম বাদশার কাছে আইস? আলেম বাদশার কাছে আসে নাই, বরং বাদশা আলেমের কাছে গেছে। যখন বাদশার আলেমদের কাছে যাবে, ওই জমিনে খোদার শান্তি আসবে। আর যখন আলেমরা বাদশার কাছে যাবে, ওই জমিন থেকে শান্তি বিদায় নিবে। কথা ঠিক না বা ঠিক? জায়গা ইমাম রাজির কাছে সুলতান মাহমুদ গজনবী গিয়ে আবদার করে বলে, বাদশাহ যাবো না, আমি তো এক বিশাল জাতীয় ঈদগাহ বানাইছি, আপনি একটু উদ্বোধন করবেন ইস্তেসকার নামাজ দিয়া। তখন তার ঈদের সময় না যে ঈদের নামাজ পড়বেন। সুলতান মাহমুদ গজনবীর কথা শুনে ইমাম রাজি ডাক দিয়া কয়, বাজান আমি যাইতে পারি, তবে একটা শর্ত আছে। আপনি যে আমাকে নিবেন, এটা কি কোনো ইসলাম বিরোধী কাজ কিনা, শরিয়াত বিরোধী কাজ কিনা? যদি শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কোনো কাজ হয়, তাহলে আমি যাব না। সুবহানাল্লাহ বলেন সবাই। কয় না হুজুর, ইস্তেসকার নামাজ পড়বেন, ভালো কাজ, সওয়াবের কাজ, মানুষের জন্য দোয়া করবেন, আপনি অবশ্যই যাবেন। কয় ঠিক আছে আমি যাইতে পারি, তবে দুইটা শর্ত আমার। কয় কি শর্ত? এক নম্বর শর্ত হলো আমার পালকিতে করে নিতে হবে। কিসে কইরা? পালকিতে করে। পালকি চেনেননি আপনারা? আগের যুগের বিয়ে শাদী তো গ্রামগঞ্জে মানুষ, হ্যাঁ, নতুন বউ আনতো কিসে করে? পালকিতে করে। আমাকে পালকিতে করে নিতে হবে। অনেকে ভিতরে ভিতরে খোঁচাখুচি করতেছে, আরে মোল্লা মানুষ তো, যে যেমন তার চিন্তা চেতনাও অমন। এই মোল্লা মানুষ, সে আর ওই বিমান টিমানের কথা নাম জানে নাকি? এ পালকি চেনে, এই জন্য পালকিতে যাইব। ঠিক আছে হুজুর, নিমো আপনার পালকিতে, সমস্যা নাই। এবার কয় আমার পালকিতে নিবেন, বেশ ভালো কথা, কিন্তু আরেকটা শর্ত আছে। কয় কি শর্ত?
আমার পালকির সামনের যে হাওদাটা ধরবে, যে বেয়ারা হবে, এই বেয়ারার ভিতরে দুইজন লোক থাকবে, একজন থাকবে সুলতান মাহমুদ গজনবী, আর একজন থাকবে তার প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর পিছের পেয়াদা যে পালকির এই কাঠটাকে, হাওদাটাকে কাঁধে নিবে, সে হবে আপনার খাদ্যমন্ত্রী, আরেকজন হবে আপনার অর্থমন্ত্রী। এই চারজনে মিলে আমাকে কাঁধে করে ঈদগাহে নিতে হবে। বলেন তো, প্রথম শর্তটা তো সহজেই ছিল, দ্বিতীয় শর্তটা সহজ না কঠিন? বাদশার মাথায় যেন আসমান ভেঙা কি পড়ছে, মাথার উপরে পড়ছে। বাদশা এবার চিন্তায় পড়ে গেল, হায় হায়, আল্লাহওয়ালা এত কঠিন শর্ত দিয়েছে, আবার যদি না নেই তাইলে তো আমার মান থাকবে না, ইজ্জত থাকবে না, আমার বাদশাগিরি চলবে না। সুলতান ডাক দিয়া বলে, বাদশা আপনি যেই শর্ত দিয়েছেন, এই শর্তের ভিতরে আমার কোনো দ্বিমত নাই, আমি পালন করব। তবে ও আল্লাহর ওলি, ইমাম রাজিকে ডাক দেয়া বলে, আপনি আগামীকাল যাবেন। বাদশা নিজে পালকিটা কাঁধে করে যখন সুলতান মাহমুদ গজনবী একদিকে, তার সেনাপতি একদিকে, খাদ্যমন্ত্রী একদিকে, অর্থমন্ত্রী আরেকদিকে, এই পালকিটা কাঁধে করে যখন ওই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেমকে পালকিতে বসায়া যখন রাস্তা দিয়া যায় ঈদগার মধ্যে নামায়া, এবার যখন ইস্তেসকার নামাজ শুরু করেছে, সালাম ফিরায়া দোয়া করতে দেরি, তাকায়া দেখে মুষলধারে বৃষ্টি দিয়া এলাকা সাইলাব হতে দেরি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ও সমন্দর, মোরা মুলখ তাম দরু তৈরা কবুতর, শাম সে হার জুলম তুজু আহমার আসগর, গুলজার গুল পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? এবার বাচ্চা দেখতেছে বৃষ্টিতে ভরে গেল। বাদশা হুজুরকে যখন বিদায় দিবে, বিদায় কালে বলে, হজরত একটু আমার খাস কামরা আসবেন। সুলতান মাহমুদ তার কামরার ভিতরে, তার সিংহাসনে, বাদশার সিংহাসনের ভিতরে হুজুরকে বসায় দিস। ইমাম রাজিরে বসায়, একজন ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, সুলতান মাহমুদ গজনবী ওইভাবে করে ছাত্রের মতো নতজানু হয়ে বসে। আল্লাহর ওলি, আপনি আমাকে আরো কঠিন শর্ত দিতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি কেন পালকিতে উঠলেন? রহস্য বুঝলাম না। আর পালকিতে উঠছেন, আমারে কেন পেয়াদা বানালেন? আমার সেনাপ্রধানকে কেন বানালেন? আমার খাদ্যমন্ত্রী আর অর্থমন্ত্রীরে কেন আপনার কাঁধে উঠাইলেন? এবার সুলতান ডাক দিয়ে, সুলতানের কথা শুই না, ইমামে রাজি ডাক দিয়া কয়, ও সুলতান, আল্লাহ তাআলা আমাদেরকে কাশফ দিয়েছে, আমরা যা দেখি তোমরা তা দেখো না সুলতান রে। আল্লাহ তাআলা এই জমিন থেকে যখন কোরআনের মর্যাদা, আলেমের মর্যাদা বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা বৃষ্টিকে আকাশের দিকে উঠায়া নিয়ে গেছে, বৃষ্টির দরজা বন্ধ করে দিয়েছে। আজকে যখন তুমি পালকিতে উঠাইয়া আমারে পালকির ভিতরে বসাইয়া আপনি যখন আমারে কাঁধে নিয়েছেন, আপনার মন্ত্রী যখন আমারে কাঁধে নিয়েছে, আপনার খাদ্যমন্ত্রী, আপনার অর্থমন্ত্রী, আপনার সেনা প্রধান, আপনি নিজে যখন আমারে কাঁধে নিয়েছেন, এলাকার মানুষ যখন দেখেছে সবাই কয় না, আলেমের মর্যাদা তো বাদশার চাইতেও বেশি। সবার দিলের মধ্যে আলেমের মর্যাদা আবার বদ্ধমূল হয়ে গেছে। আরশের মালিক যেই কারণে বৃষ্টি বন্ধ করেছিল, এই জমিনে যখন আবার আলেমের মর্যাদা ফিরে এসেছে, আল্লাহ তাআলা ওই কারণে আবার জমিনের মধ্যে বৃষ্টি দিয়া রহমত নাজিল করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চিরমহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটিবিহীন আসমান, বিনা সুতায় যেন গাথা মালা, শূন্যে মেঘেরা ভাসমান। নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে, জুড়ায় আমার প্রাণ, ওগো রহিম রহমান,
ওগো রহিম রহমান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চিরমহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে মাদ্রাসায় পাঠায়া দাও, সন্তানকে দিন শিখাও, কোরআন শিখাও, হাদিস শিখাও। কসম আল্লাহর, তুমি একজন গার্জিয়ান, এই পৃথিবীর জমিন একজন গার্জিয়ান ছিল হযরতে লোকমান আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করলেন এই জমিনের ভিতরে। রব্বুল আলামিন এই লোকমান একজন গার্জিয়ান হইয়া, পিতা হইয়া পুত্রকে নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ তাআলার এই যে একজন ওলি হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন, ও সন্তান, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আমরা সন্তানের কলেজের খবর নিলাম, আমরা প্রাইভেটের খবর নিলাম, ব্যবসার খবর নিলাম, চাকরির খবর নিলাম, কিন্তু আমার সন্তানটা কোরআন পড়লো কিনা, নামাজ পড়লো কিনা, আমি বাবা হইয়া খবর নিলাম না। কথা ঠিক কিনা? অনেকেই চিন্তা করতেছে তাকবীর দিছে, সাথে একটু আল্লাহু আকবার কমু কিনা। আরে উনি তো দিয়েছে, যাই হোক দিয়েছে, একটু ভালো হোক মন্দ হোক, নরম হোক গরম হোক, দিছে তো, ভালো মানুষ তো দেয় নাই। এই জন্য আপনারা একটু ওনার সাথে তাকবীরটা দেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন তো, আপনার আমার স্রষ্টা যিনি, তিনি কে? আমি দুর্বল হতে পারি, আপনি দুর্বল হতে পারেন, কিন্তু আমার স্রষ্টা যিনি, তিনি কি নয়? আল্লাহ কি দুর্বল? আল্লাহ কিন্তু দুর্বল নয়। এ আমার বাবা, হযরতে ইয়াকুব পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী, তিনি একজন জলিল কদর পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও একজন অভিভাবক ছিলেন, তার সন্তানের নাম হযরতে ইউসুফ। নবী হইয়া সন্তানকে দিন শিখানোর জন্য কি পরিমাণ পেরেশানি হযরতে ইয়াকুব পয়গম্বরের ভিতরে। অথচ তুমি সাধারণ মানুষ, তোমার সন্তানকে দিন শিখাও না, নামাজ শিখাও না, হালাল শিখাও না, হারাম শিখাও না, আলেম চিনাও না, আল্লাহওয়ালা চিনাও না, দিন চিনাও না, আখিরাত চিনাও না, কোরআন চিনাও না, হাদিস চিনাও না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের সাথে দীর্ঘদিন পরে যখন মিশরের জমিনে পরিচয় হলো, লম্বা ঘটনা, সূরা ইউসুফ আপনারা ঘটনা সবাই জানেন। ইয়াকুব পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সামনে মিশরের জমিনে হযরতে ইউসুফ পিতাকে ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি তো একজন পয়গম্বর, আপনি নবী, আপনার বাবার নাম ইসহাক, আপনার বাবা একজন নবী। ও আব্বা, আপনার দাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান ইউসুফ, আমিও একজন পয়গম্বর, আপনি নিজেও নবী, আপনি নবীর ছেলে, আপনি ও বাবা নবীর বাবা, আবার আপনি নবীর নাতি, আবার আপনি নবীর পুতা। বাবা গো, আপনি তো একজন জলিল কদর পয়গম্বর। আব্বা জান, আমি যখন হারায় গেছি, আব্বা গো, আমি খেয়ে আসি বা না খেয়ে আসি, আমি মরে গেছি বা বেঁচে আছে, আব্বা গো, আপনি কাঁদতে কাঁদতে কেন চক্ষু দুইটা অন্ধ বানায়া ফেলেছেন? আব্বা গো, আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? আপনি কি আল্লাহ বিশ্বাস করেন না? আপনি কি আখিরাত মানেন না? আপনি কেন কেঁদেছেন? আপনি তো জানেন ভালো মন্দ সব কিছু করার মালিক যিনি, তিনি কে? আব্বা, আপনি এত কেঁদেছেন কেন? কাঁদতে কাঁদতে চোখ দুইটা কেন অন্ধ বানাইছেন? বলেন তো, ছেলের এই প্রশ্ন বাবার সামনে, ছেলেও নবী বাবাও নবী, প্রশ্নটা সহজ না বড় কঠিন? বড় কঠিন প্রশ্ন। ইউসুফ পয়গম্বর বাবা ইয়াকুবকে ডাক দিয়া যখন এই প্রশ্ন করলেন, ইউসুফ নবী তাকায় দেখে, ও আইনাহু তাজরিফান, এমনিই তো অন্ধ মানুষ। সন্তানের জামার বরকতে আল্লাহ তাআলা আবার চোখ ফিরায় দিছে, চোখে দেখে, কিন্তু চোখ দিয়া হযরে পানির ফোঁটা গড়ায় পড়তেছে। ইয়াকুব পয়গম্বর কাঁদতেছে, কাঁদতে
কাঁদতে কাঁদতে ডাক দিয়া কয়, ইউসুফ, ও আমার কলিজার টুকরা ইউসুফ, বাবা তুমি তো জানো না তুমি বেঁচে আছো না মরে গেছো, খেয়ে আছো না না খেয়ে আছো, ও বাবা তুমি সুখে আছো না দুঃখে আছো, এই জন্য আমি পিতা কাঁদি নাই। কসম দিয়া বলি, ওই জাতের কসম, এই জন্য আমি কাঁদি নাই। কয় আব্বা তাইলে কাঁদছেন কেন? কয় আমি কেঁদেছি, আমি একজন বাবা, আমি একজন গার্জিয়ান, তুমি আমার সন্তান, আমি বাবার উপরে ফরজ ছিল তোমার দিন শেখানো, আমি বাবার উপরে ফরজ ছিল তোমাকে আল্লাহ চিনানো, আমি বাবার উপরে ফরজ ছিল হালাল চিনানো হারাম চিনানো, আমি বাবার উপরে ফরজ ছিল তোমাকে জান্নাত চিনানো তোমাকে জাহান্নাম চিনানো, কিন্তু আমি তো কাছে পাই নাই। তুমি আমার হাত ছাড়া হয়ে গেছো, তুমি গোমরা হয়ে যাও কিনা, বেদিন হয়ে যাও কিনা, আল্লাহরে ভুইলা যাও কিনা, আখিরাত ভুইলা যাও কিনা, তুমি আবার জাহান্নামী হয়ে যাও কিনা। ও কলিজার টুকরা ইউসুফ, শুধুমাত্র তোমার দিন শিখাইতে পারলাম না, এই জন্যই শুধুমাত্র আমি বাবা ক্রন্দন করেছি, অন্য কোনো কারণে আমি ক্রন্দন করি নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, আজকে তোমার ভিতরে ওই চিন্তা নাই, সন্তান যদি স্কুলে ফেল করে বাবার মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু সন্তান কোরআনের পরীক্ষায় ফেল করলো, নামাজ পড়লো না, বাবার মাথা খারাপ হয় নাই? আছে না নাই? কোনো চিন্তা নাই, নামাজ পড়ে না, বেনামাজি, বাবার চিন্তা নাই, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করছে জেনারেল, বাস বাবা খুশি হয়ে গেছে। আমার বাবা বেজার হয় না, কষ্ট নিও না। ও আমার বাবা, তোমরা তো জানো না, এই জমিনের ভিতরে একজন বুজুর্গ ছিলেন, আপনারা জানেন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ, নাম শুনছেন না আপনারা? আপনাদের মনে হয় অনেক কষ্ট হইতেছে নাকি? আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম অতি অল্প সময়ের ভিতরে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। একজন মানুষ জন্মের পরেই কিন্তু সে তার ভালো মন্দ বুঝে না। কি বলেন, বুঝে? এই যে যদি বুঝতে, এই বাচ্চারা দুষ্টামি করতো না, দেখছেন আমার সামনে 5 বছর 7 বছর বয়স হয়ে গেছে, এখনো দুষ্টামি যায় নাই, ঠিক না বে ঠিক? 11 বছর 12 বছরে দুষ্টামি যায় না, ভালো বুঝে না মন্দ বুঝে না, আগুন বুঝে না পানি বুঝে না, সাপের গায়ে হাত দিতে যায়, আসে না নাই? কিন্তু এই মাত্র ডিম থেকে বের হওয়া ফুটা একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে কোনটা তার খাবার কোনটা তার খাবার না। শিশু বাচ্চা দেখবেন জন্মের পরে যখন হাত পা নাড়ায় পায়খানা করে, কিছু কিছু পায়খানা মাঝে মাঝে হাত পায়ে লাগায় মুখের মধ্যেও চলে যায়, যায় কি যায় না? বাচ্চা বুঝে না এটা আমার খাবার না। কিন্তু একটা মুরগির বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চা যখন মুরগি সহ আপনি ছেড়ে দিবেন, কিছু যদি রাবিশ দেন, কিছু যদি কণা দেন, আর সাথে কিছু যদি চাউল বা খুদ দেন, আমি কসম দিয়া বলি, একটা খুতের সাথে কিছু চাউলের সাথে মিক্স করে যদি ময়লার সাথে মিক্স করে দেন, কসম আল্লাহর, এই মুরগির বাচ্চা কোনোদিন বালুর কোনাতে মুখ লাগাবে না। মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চাটা বেছে বেছে সে তার খাবারের মধ্যেই মুখ লাগাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে এই যে জ্ঞান, এই যে সঠিক পথের দিশা দিয়েছেন তিনি কে? আল্লাহ। নাকি বাচ্চা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে? না না, এই মুরগির বাচ্চা স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, এই মুরগির বাচ্চাকে তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই। এই মুরগির বাচ্চাকে জন্মের সাথে সাথে যিনি সঠিক পথের দিশা দিয়েছেন তিনি কে? হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি তো ওই সত্তা। তো ওই সত্তা, এই এলেম কিন্তু আল্লাহ তাআলা পশু পাখিকে দেয়। আল্লাহ গরুরে দেয় নাই, আল্লাহ ছাগলরে দেয় নাই, আল্লাহ তাআলা
রয়্যাল বেঙ্গল টাইগার ওই জংলার আল্লাহ তাআলা সিংহটাকে দেয় নাই, বাঘটাকে দেয় নাই। হাতিটা এত বড় দেহ, আল্লাহ জলহস্তি এত বড় দেহওয়ালা একটা গন্ডার, আল্লাহ তাআলা এত বড় বড় মাখলুক থাকতে তাদেরকে এলেম দেয় নাই, কোরআনের জ্ঞান দেয় নাই। আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান দিয়েছেন মানুষকে, আশরাফুল মাখলুকাতকে। এই জন্য মানুষের মর্যাদা এই পৃথিবীর জমিনে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? একটা ফাইল পাওয়া গেছে, যদি কারো হয় নিয়ে যাবে। এই জন্য আমার বাবা বলেন তো, সব দয়া কার? আরো জোরে বলেন, দয়া কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দয়া করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কোনোদিন মায়া করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ রহম করতে পারে না, আল্লাহ ছাড়া বৃষ্টি দিতে পারে না, কেউ খাওয়াইতে পারে না। একমাত্র রাজ্জাক যিনি, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তোমারই সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। তোমারই সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। সকলই তোমারই তাসবিহ পড়ে, সকলের খালেক তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ান্ত পাখিরাও গান গেয়ে যায়। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ান্ত পাখিরাও গান গেয়ে যায়। তোমায় পেয়েছে সে ধন্য, ধন্য রাসূল নবী। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বলতে হবে মুসলমান, আসমান জমিনের স্রষ্টা কে? আমার আপনার স্রষ্টা যিনি, তিনি কে? ওই আল্লাহ এলেম নামক নিয়ামত আল্লাহ তাআলা পশুরে দেয় নাই, পাখিরে দেয় নাই, আল্লাহ পাহাড়কে দেয় নাই, আসমানকে দেয় নাই, জমিনকে দেয় নাই। দিছে কারে? আরো জোরে বলেন, কারে? ওয়া হামালাহুল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মোহাব্বত কইরা বড় ভালোবাসা আল্লাহ তাআলা এই আমানত, আল্লাহ তাআলা এই ইলম আর হিকমত আল্লাহ তাআলা মানুষকে দান করে পৃথিবীর সেরা মানুষ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলে, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই ইলম যে পাইল, ইলম যাকে দেওয়া হলো সে অসংখ্য অগণিত কল্যাণের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ।